চা প্রেমী ভাইদের জন্য দারুণ সুখবর। আলামিন কফি হাউস দিচ্ছে খাঁটি গরুর দুধের চা, যা এক চুমুকেই আত্মা ঠান্ডা। কোথায় পাবেন এই চা? চলে আসবেন কায়েম কলা বাজারে অবস্থিত আলামিন কফি হাউস। শুধু এটি আড্ডার জায়গা নয়, এটি চায়ের ভক্তদের জন্য এক অনন্য গন্তব্য। এখানে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু চা, যা একবার খেলে মনে থাকবে অনেক দিন। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের পরিবেশে বসে গরম গরম দুধ চায়ের কাপে চুমুক, এ যেন অন্যরকম আনন্দ। তাই যারা খাঁটি স্বাদের চা খুঁজছেন তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আলামিন কফি হাউস। আপনার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আলামিন কফি হাউসে খাঁটি গরুর দুধের চা খেতে। তো চলুন আমরা দেখে আসি, শুনে আসি যারা চা খাচ্ছে কেমন সেই স্বাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো। তো আপনি কোথা থেকে আসছেন? চা খেতে একটু যদি জানাতেন। ঝাউদিয়া থেকে। হ্যাঁ? ঝাউদিয়া থেকে। সর্বনাশ! তো দেখতে পাচ্ছেন দর্শক, আমার এই প্রিয় ভাই ঝাউদিয়া থেকে, অর্থাৎ চুরমনকাঠি লাইন, তাই তো? জি। তো চা আজকে প্রথম খাচ্ছেন না এর আগে খাইছেন? আমি আইছি প্রথম। যাই হোক, চার স্বাদটা কেমন? সেই। তো আলহামদুলিল্লাহ, ভাই অনেক সুন্দর কথা বলেছে। আমার পাশে আরো এক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই। আপনি কোথা থেকে আসছেন? যশোর সুরমনঘাটি ঝাউদিয়া থেকে। চুরমনকাঠি ঝাউদিয়া থেকে। তো আমার জি। প্রিয় ভাইরা টিম ধরে কতজন আসছেন একসাথে? 3 জন আছি। তো চার স্বাদটা কেমন ছিল? মাশাআল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও এই গ্রুপের লোক? জি জি তো আমরা আমার প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন যে ভাইদেরকে ভালো করে দেখাতে। আমার প্রিয় ভাইরা যশোর শ্রমণকারী ঝাউদিয়া থেকে আসছে প্রিয় ভাইয়ের চা খাওয়ার জন্য। জি ভাই আপনি চা খেয়ে কি চলে যাবেন না? না আমরা একটু এর আগেও আমি একবার এসেছি, এই চাটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমার এই ভাই ব্রাদারকে নিয়ে আসলাম। মানে আপনি প্রথমে এখান থেকে চা খাইছেন, জি, আমি ভালো লাগার পরে বন্ধুদের নিয়ে জি আসছেন। জি এখানে তো আসলে কোথা থেকে আসছেন চা খাওয়ার জন্য? 10 থেকে। 10 থেকে। তো আপনি কি এই চা মানে আজকেই খাচ্ছেন না এর আগে আইছেন? এর আগে 2 দিন আইছি। এই চাটা আপনার খুব ভালো লাগে? জি। যাই হোক, আপনি কোথা থেকে আসছেন? আমার 10 থেকে আসছি। 10 থেকে আসছেন। জি। তো আজকে চার স্বাদটা কেমন ছিল? ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই একই কথা বলছে, চার স্বাদটা ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি মুনরপুর। মুনরপুর? হ্যাঁ। মুনরপুর থেকে চা খেতে জি। আসছেন? তো আসলে অসংখ্য ধন্যবাদ। এই চার স্বাদটা কেমন ছিল? খুব ভালো। তো এই পাশে আমার প্রিয় ভাই আছে, অবশ্যই চা খাওয়া হয়ে গেছে হয়তো, তারপরেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোন জায়গায়? চান্দা। তারপরেও চার স্বাদটা কেমন আপনি একটু বলেন। না, চারটা অনেক ভালো। সুন্দর। সুন্দর। আপনি কি খাইছেন? হ্যাঁ, খাইছে। একা একা না ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে খাইছি। ও ঠিক আছে, একা একা খাবেন না, মাঝে মাঝে যেহেতু বাড়ির পাশে। যে আপনার এই কফি হাউস কিন্তু আমি যে সাক্ষাৎকার নিলাম, অনেক জনপ্রিয়তা, বহু দূর থেকে লোক আসে। হ্যাঁ, তা এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি, আর কতদিন ধরে আপনি এগুলো করছেন? এখন আমার একটা ছোট প্রথমে ব্যবসা ছিল, দীর্ঘ 4 বছর ধরে ব্যবসা করছি। তা প্রথমে কোটোর দুধ বেচতাম। কোটোর দুধ বেচতে বেচতে মাথায় একটা বুদ্ধি আসলো যে কিভাবে মানুষের ভালো জিনিস খাওয়ানো যায়। তাই গরুর দুধ নিতাম প্রথমে, নিতে নিতে শর্ট দিয়ে ভাইরাল দুধ চা বানানো শিখে গেলাম। তারপর থেকে দেশ বিদেশ থেকে লোক আসে, ও, সারা বাংলাদেশের থেকে লোক আসে আর কি। তার মানে আপনি এটা বিষয় গবেষণা করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই দেখছি ভিতরে চার দোকানে বসে আছে, আপনি বাইরে একা একা অপেক্ষা করছেন, তার মানে আপনি কি চা খাবেন না খাইছেন, খাইনি কি? আমি চা খাবো, খাওয়ার পরে আপনার ভিডিওটা শেষ হলে আমিও ভিডিও করব। তো ও মানে হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনার কাজটা শেষ হলে আমি এখানে রিভিউটা নেব। ও, তো সর্বশেষে আসলে খুবই ভালো লাগলো যে আমার মতো প্লেয়ার আরো আছে ভিডিও করার জন্য বসে আছে, মানে সিরিয়ালে। তার স্বাদ চার স্বাদটা অন্যরকম। তাহলে হলে তো আর এই না, ভিডিও করতে আসে না মানুষ। আসে না। তো যাই হোক, আপনার কি এই চার বিষয়ে আর কোনো বক্তব্য আছে? তো চা খাওয়ার পরে বক্তব্য আরো ভালো দিতে পারতাম, যেহেতু এখন খাইনি, তো আমরা আজ প্রথম আসলাম। তো ভাইরা চা খেয়ে বেরোচ্ছে, ভাইদের সাথে একটু কথা বলে সবার সাথে। তো ভাই কি চা খাওয়া শেষ? জি ভাই, তা চার স্বাদ কেমন ছিল? ভালো ভাই। ভালো ছিল ভাই? আলহামদুলিল্লাহ। চার সাথে একদম একের চা। একের চা? তো সবাই একই কথা বলছে, একের চা। তো তো আপনারা সবাই চলে আসবেন আমার প্রিয় আলামিন ভাইয়ের কফি হাউসে। ভাই আপনার বাসা কোন জায়গায়? এই টাইম গুলো চান্দাই। এই যে আলামিন ভাই কফি হাউস, এখানে কি চা খাইছেন আপনি? খান? হ্যাঁ, এটা চা খাই। চাটা কেমন বলে? চাটা ভালো। আমার প্রিয় ভাইয়ের চার দোকান কিন্তু ওখানেই শেষ না, এই পাশে আরো একটা দিয়েছে, এই যে
মিউজিক জ্বলছে, এখানে লোকজন সবসময় বসে নিরিবিলি, মানে যারা নিরিবিলি পছন্দ করে তারা এখানে খেতে পারবে। ভালো আছেন? ভালো। তো আসলে আপনি চা খেতে আসছিলেন, তাই তো? হ্যাঁ, ও, তো চা কোথা খেতে থেকে আসছি। আসছেন একটু জানাবেন? আমি এই বাজারেই থাকি। ও, মানে আমার আলামিন ভাইয়ের চায়ের স্বাদটা কেমন যদি একটু ভালো বলতেন? ভালো ভালো খুবই ভালো। আলামিন ভাইয়ের চায়ের স্বাদ কেমন লাগে? ভালো লাগে। প্রতিদিন খেতে আসেন? প্রত্যেক দিনই মানে মাসে 30 দিন তা 32 দিন খাতে হয়। আর এখনো কাপ হাতে। আর কি কব? মাসে 30 দিন 32 দিন খেতে আসেন। আর আপনার কি খবর? ওই আম কলাও না কাপ এখনো হাতে। মাসে 30 দিন তা 50 দিন আসতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের তো এলাকা ছিল, আমরা তো কেন বসি খাই না ও, স্যার। আপনি সবসময় চা খান? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা খাই গো স্যার, আমরা খাই ও, তো নিয়মিত। আসলে চাচা আপনি চা খাই গো। ওখানেই থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমার ভাইয়ের দুইটা দোকান, ওই পাশে একটা আছে, আর এটা নিরিবিলি পরিবেশ, নিরিবিলি যদি চা খাওয়ার ভালো লাগে এই জায়গায় আসবেন, বসবেন, গল্প করবেন, চা খাবেন। ঠিক আছে, ধন্যবাদ।